আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকে তোমাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে দুটো ভর্তা রেসিপি করব, একটা কলা এবং একটা ডিম। আমি কলাগুলো খোসা ছাড়িয়ে এভাবে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে রেখে দিচ্ছি। এবার আমি ভর্তার জন্য উপকরণগুলো রেডি করছি। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবার দিয়ে দিব তাতে কিছু রসুনের কোয়া আমি আগে থেকে পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম, এবং সাথে ভেজে নেব কাঁচামরিচ। আমি ভর্তাতে দুটো মরিচ ইউজ করব, কাঁচামরিচ এবং শুকনো মরিচ, কিন্তু রসুনটার সঙ্গে আমি কাঁচামরিচটা এভাবে সুন্দর করে ভেজে এবার তুলে নিব। এরপরে আমি কয়েকটা শুকনো মরিচও ভেজে নিব। বন্ধুরা, ভর্তা তো অনেকভাবেই করে থাকো আর অনেক ধরনের ভর্তাই খেয়ে থাকো। কলা ভর্তা এভাবে একটু খেয়ে দেখবে, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যাই হোক, আমার মরিচটাও ভাজা শেষ। এবার আমি কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি। আমি দুটো ভর্তা করবো, এজন্য একেবারে সব কম নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। পেঁয়াজটা আমি এভাবে লালচে করে একটু ভেজে নিয়ে, বেশি গাঢ় করবো না, লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরা। এভাবে নেড়ে চেড়ে অল্প সময়ের মধ্যে নামিয়ে নিচ্ছি এবং তাই আমি ভেজে নিব, একটু এপিট ওপিট করে আলতো হাতে ভেজে নিচ্ছি। কলাগুলো ভাজা শেষ আমার, এবার ভর্তার জন্য রেডি। আমি ডিম আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আমি সবগুলো উপকরণ এভাবে লবণের সাহায্যে হাত দিয়ে চটকে চটকে গুঁড়ো করে নিব এবং সবগুলো উপকরণ মিশিয়ে নিব। দেখো বন্ধুরা, ভর্তা কে না পছন্দ করে? ভর্তা আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন খাবারের একটা বিশেষ পার্ট বলা যায়। ভর্তা ছাড়া আমার তো সকালটাই শুরু হয় না। প্রতিদিন যে কোনো একটা ভর্তা দিয়ে আমার সকালটা শুরু হয়ে যায়। যাই হোক, তোমাদের কেমন হয় জানি না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকবে। এভাবে আমি ডিমটা ভর্তা শেষ করে নিয়েছি। এবার কলাগুলো আমি মশলা দিয়ে মিশিয়ে এভাবে চটকে চটকে কলাগুলো ভর্তা করে নেব। এভাবে আমি ভর্তা করে আমার সকালটা অনেক ভালো হয় বন্ধুরা, তোমরাও ট্রাই করবে।